দেখবেন তাহলে তো, না দেখলে কি করে বুঝবেন আপনি? কত ফুট হবে এটা? কত ফুট আছে এটা দেখুন তো, কত ফুট আছে এটা? 2 ফুট হবে? বড় অফিসারের কিডনি দান করেছি, ডোনেশন করেছি। হ্যাঁ, তো আমার কোনো জায়গা আমরা পেয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব ম্যাম, এখানে কেন বসবো আমরা? নির্দেশ বাইরে হয়েছে আমাদের টাউনিং কমিটি থেকে কি 1/3 হকার থাকবে। ওরা লাগাচ্ছে, পুলিশ আসছে চলে যাচ্ছে, তাড়া দিয়ে দিচ্ছে চলে যাচ্ছে। কোনো রাজনৈতিক দলে কোনো পলিটিক্যাল রাজনৈতিক পলিটিক্স চলছে এখানে। বিজেপি করে, বিজেপি উস্কানিতে এসব করছে। আমাদের তো আগে সব তৃণমূলই ছিল, এখানে সব পার্টি আগে ছিল এখন নয়। হ্যাঁ এখন নেই, এখনও পার্টি চেঞ্জ হয়েছে। একটু ছুট দিলে ফের বাড়িয়ে দেবে, ফের বাড়িয়ে দেবে, এটা আছে। আসছে তো 3বার 4বার করে আসছে, তাড়া করছে, তুলে দিচ্ছে সবকে। দুর্গাপুজোর ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে হকারদেরকে স্পেসিফিক জায়গা করে দিতে হবে এবং ফুটপাত দখল করে হকার রাজ নয়, এবং তারপরেই পুরসভা কোথাও গিয়ে তৎপর হয়ে যায় এবং শহরের বিভিন্ন প্রান্তে যে সমস্ত রাস্তা বা যে সমস্ত ফুটপাত দখল হয়ে রয়েছে তা পরিষ্কার করার কাজে নামে। মাঝেই দুর্গাপুজো পরে এবং দুর্গাপুজোয় বেশ কিছু হকারকে নিউ মার্কেট এরিয়ায় সাময়িকভাবে দোকান করতে দেওয়া হয় বা ব্যবসা করতে দেওয়া হয়। তারপরে অভিযোগ করছিল যাদেরকে সাময়িকভাবে দোকান করতে দেওয়া হয়েছে তারা পার্মানেন্টলি সেখানে বসে পড়েছেন, সেখান থেকে উঠছেন না। 3 দিন আগেই অর্থাৎ 30শে নভেম্বর টাউন ভেন্ডার কমিটির একটি বৈঠক হয় এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় 3 দিনের মধ্যে নিউ মার্কেট থানার পুলিশকে এই নিউ মার্কেট চত্বর ফাঁকা করে ফেলতে হবে বা পিচের ওপরে যে সমস্ত হকাররা বসে রয়েছেন তাদেরকে তুলে দিতে হবে। আজকে আমরা 3 দিনে দাঁড়িয়ে রয়েছি, দেখা যাক নিউ মার্কেট কতটা পরিষ্কার হলো বা নিউ মার্কেটে যে সমস্ত নিয়মকানুন বেঁধে ধরে দেওয়া হয়েছে তা মানছেন কি হকাররা, সেটাই আপনাদের সামনে এখন তুলে ধরবো। এখন কি কি নিয়ম মেনে চলতে হচ্ছে আপনাদের? নিয়ম এটাই আছে যে আমাদের পিছে হকাররা ছিল, সেই পিচগুনের হকাররা উঠে গেছে, যারা পিছনে যারা ছিল তাদের শিফটিংয়ে পেয়েছে, যারা পিছেও তোলা হয়েছে তাদের পিছনেও জায়গা অ্যাডজাস্ট করে আমাদের অনেক হকার ভাইরাকে দেওয়া হয়েছে, তারা অ্যাডজাস্ট করে এদিকে ডালা লাগাচ্ছে চলছে। বাকি ফ্লাইং হকারে যেমনি শুরু থেকে যেমনি চাপ ছিল এখনও অমনিই আছে। 3 দিন সময় দেওয়া হয়েছে, যারা বেআইনিভাবে এখানে দখল করে রয়েছে তাদেরকে সরিয়ে দিতে বলা হয়েছে। তো আসছে তো 3বার 4বার করে আসছে, তাড়া করছে, তুলে দিচ্ছে সবকে। আবার সব ঘুরে এসে সবাই লাগাচ্ছে আর ডালা সব তুলে সব পিছনে করে দিয়েছে। আপনার কি ডালা ছিল? হ্যাঁ ডালা ছিল, এই তো এখানে ছিল, তুলে দিয়েছে। বোনের ছিল, তুলে দিয়েছে। তাও হাতে নিয়ে বেচতেও দিচ্ছে না। আমি নিজেই বড় অফিসারের কিডনি দান করেছি, ডোনেশন করেছি। আপনার একটা কিডনি? না, একটা কিডনি নেই। সরকার যে নিয়ম করেছিল, অর্থাৎ পুজোর আগে মুখ্যমন্ত্রী তিনি নিজে বলেছিলেন যে রাস্তাঘাট পরিষ্কার করে রাখার দায়িত্ব আমাদের সকলের, এবং হকাররা যেভাবে বেআইনি দখল করে চলেছে তা অন্যায়ভাবে চলছে, সেটাকে সমর্থন করছেন? হ্যাঁ হ্যাঁ, এটা আছে, অনেক আছে। একটু ছুট দিলে ফের বাড়িয়ে দেবে, ফের বাড়িয়ে দেবে, এটা আছে। আর যে দাদের ওপরে ডালা ছিল সাইডে, তারা সাইডে চলে গেছে। মানে 3 লাইন দোকান হচ্ছিল, 1 লাইন 2 লাইন 3 লাইন, এই নিয়ে পুলিশ একটু দিদি হ্যারাসমেন্ট বলেছে। আর এটাও কি ঠিক একটি মানুষের অনেকগুলো করে ডালা রয়েছে, একটির বেশি ডালা রয়েছে? হ্যাঁ আছে, অনেক লোকের আছে। এখনও রয়েছে? না, এটা তো জানি না। এখন কি কি নিয়ম মেনে চলতে হচ্ছে আপনাদেরকে? এখন ফুটপাতে লাগাতে হচ্ছে, পিচ পুরো সাফ করছে। যে অর্ডার দিয়েছে আমার কি দিদি ওই করছে। কিছু হকার যে আছে, মানে 26-25 হকার যে পেন্ডিং আছে, ওরকে কোনো জায়গা দেওয়া হয়েছে না, ওরা দল চেঞ্জ করে দিয়েছে। আমার ইউনিয়ন ওর জন্য অনেক করেছে, কোঅপারেট করেছে, কিন্তু জায়গা পেলো না। আনলিমিটেড ওরা বিজেপি জয়েন করে আবার লাংড়ামো এখানে নিউ মার্কেটে করছে। 2 ফুট করে জায়গা কী হবে? 2 ফুট জায়গা কিছু হবে? কিছু হবে না। আগে কতটা ছিল জায়গা? আগে 10 ফুট জায়গা ছিল, আমার রোডে উপরে ছিলাম আমি, 10 ফুট জায়গা ছিল। এখন 2 ফুট জায়গা দিয়েছে, দেখুন এটা দেখবেন তাহলে তো, না দেখলে কী করে বুঝবেন আপনি? কত ফুট হবে এটা? কত ফুট আছে এটা দেখুন তো, কত ফুট আছে এটা? 2 ফুট হবে? কত বছর ধরে এখানে ব্যবসা করছেন? আমি তো 30-35 বছর হয়ে গেছে আমাকে ব্যবসা করতে করতে, এখন 22 এখন হয়ে গেছে। এই যে জায়গাটা কমিয়ে দেওয়া হলো, এটা কি পুরসভার তরফে পুজোর আগেই কমিয়ে দেওয়া হয়েছে? পুজোর আগে হয়েছিল এটা। কোনো রাজনৈতিক দলে কোনো পলিটিক্যাল? রাজনৈতিক পলিটিক্স চলছে এখানে। এখন অনেক লোক আমাদের বাকি আছে, যেটা বললো পুলিশ যারা তুলেছে, ওরা বলেছে অন্য জায়গায় আমরা যেখানে ফুটপাত আছে ওখানে করে দেবো। ওই সাইডে ছিল যা যে এখানে পেরেছে, মানে ছোট ছোট করে ওরা বসেছে। এখন অনেক হকার বাকি আছে, প্রায় 60-70 হকার এখন বাকি আছে।
ওগুলো নিয়ে হচ্ছে, কেউ বলছে ওইদিকে বসা, ওইদিকে বলছে, ওরা বলছে আমরা এখানে জায়গা দেব। ওরা লাগাচ্ছে, পুলিশ আসছে চলে যাচ্ছে, তাড়া দিয়ে দিচ্ছে চলে যাচ্ছে। দায়িত্ব দিয়েছে টাউন কমিটি, দায়িত্ব দিয়েছে কি 1/3 হকার থাকবে, রাস্তার মাঝখানে কালো পিচে হকার থাকবে না। আমরাও দেখেছি 3টে স্তরে দোকান ছিল, এখন কি সেটা একটা স্তরে হয়ে গেছে? ওটাই নির্দেশ বাইরে হয়েছে আমাদের টাউন কমিটি থেকে কি 1/3 হকার থাকবে। ওইটাই আমরা যত ছিল সব বড় বড় ডালা ছিল আমাদের, ওটা পিছনে চলে গেলাম, 1/3 হয়েছে, যাকে 2 ফিট পেয়েছে, 2.5 ফিট পেয়েছে, 3 ফিট পেয়েছে, এইভাবে করে অ্যাডজাস্ট হলো। এখন কি হলো 30 জন 25 জন করিব, ওদেরকে জায়গাটা অ্যাডজাস্ট হতে পারলো। এখান থেকে কোনো জায়গা অ্যাডজাস্ট হলো না আমাদের। পুরসভাকে জানিয়েছেন সমস্যার কথা? হ্যাঁ হ্যাঁ, সবাইকে তো জানিয়েছি। কি বলছেন? সবাই তো বলছে কি না পিচের উপরে বসবেন না, পিচের উপরে বসবেন না। তো আপনারা পিচের ওপরে বসবেন না, অন্যদিকে আপনারা দোকানও পেলেন না, সেই বিষয়টা আপনারা সমস্যার সমাধান করতে চেয়েছেন? হ্যাঁ, তো আমার কোনো জায়গা আমরা পেয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব ম্যাম। এখানে কেন বসবো আমরা? এখানে বসবো না আমরা, একটু আমরা জায়গা পেয়ে গেলে আমরা চলে যাব এখান থেকে। কত বছর ধরে এখানে ব্যবসা করছেন? আমি অনেক বছর, 6-7 বছর কাজ করছে। এই যে পুজোর সময় মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন যে রাস্তা পরিষ্কার করতে হবে, হকারদের একটা নির্দিষ্ট নিয়ম মানতে হবে, তারপর কি পরিবর্তন দেখলেন নিউ মার্কেটে? उस समय दुर्गा पूजा में तो लगाने दिया था, सब लगा रहा था, उसके बाद थोड़ा फिर बीच में लगा, फिर हटा दिया। কবে থেকে আবার সরানো শুরু হচ্ছে? ये 3-4-5 दिन होगा। দিদি যা বলেছে আগে টাউন ভেন্ডিং কমিটির জন্য কি সবাইকে 3/4 দোকান থাকবে, কিন্তু ওই তো কাজ সবাইকে হলো না। তো যার এখানে আছে 10 ফিট 12 ফিট ওর দোকান আছে, কিন্তু আমাদের যার দোকান ছিল ওটাকে আমাদের অ্যাডজাস্ট করা হলো না। আমাদের তো আগে সব তৃণমূলই ছিল, এখানে সব পার্টি আগে ছিল, এখন নয়? হ্যাঁ, এখন নেই, এখনও পার্টি চেঞ্জ হয়েছে। কেন এই পরিবর্তনটা কেন হলো? পরিবর্তন হলো না কি যার সঙ্গে আমি ছিল অনেক দিন, আমার বাবা ছিল, আমি ছিল, কিন্তু আমাদের এখানে তো অ্যাকসেপ্ট করছে না। যদি আমাদের ওখান থেকে থাকবো, আমাদের অ্যাডজাস্ট করতে হবে না, তাহলে আমি কি করে কার বাড়ি চালাবো? ধর্মতলা পুরনো ছন্দে ফিরেছে কিনা সে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, এবং হকারদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে প্রায় 30 থেকে 40 জন হকার এখনও পর্যন্ত দোকান পাননি, তারা পিচের রাস্তার উপরেই বসে রয়েছেন, এবং পুলিশ এলে বা প্রিজন ভ্যান এলে তারা কিন্তু সরে যাচ্ছেন, এবং তাদেরকে পুলিশ পাকড়াও করে নিয়ে গেলে তারা টাকা দিচ্ছেন বা ফাইন দিচ্ছেন, এবং তারপরে ছাড়া পেলে ফের সেখানেই সেই দোকান পাচ্ছেন। এবং সে বিষয়টা হয়তো কলকাতা পুরসভার নজরে এখনও পর্যন্ত আসেনি। কলকাতা পুরসভা কি বলছে এই নিয়ে সেদিকে আমাদের নিশ্চয়ই নজর থাকবে, এবং আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।